লুকোচুরি। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমি ভালো আছি। আজকে ডে 3 পুরী। তাই এখন সকাল সকাল বেরিয়ে, সকাল এখন বাজে 8টা, এখন বেরিয়ে যাচ্ছি উদয়গিরি, ধওলগিরি না খণ্ডগিরি এইসব দেখতে। ধওলগিরি খণ্ডগিরি দেখতে যাচ্ছি। তা বেরিয়ে পড়েছি, যে চেরিও যাচ্ছে আজকে, কারণ চেরিকে অনেকটা সময় তো রেখে গেলে ও কী হবে না হবে, তাই ওকেও নিয়ে যাচ্ছি। ময়না আগে চলে গেছে গাড়ির কাছে, আর আমরা যাচ্ছি। আর এই প্রপার্টিটা খুব সুন্দর, কিন্তু ভীষণ সুন্দর। দেখে এত ভয়, বিড়াল দেখে তো সাহস দেখাচ্ছিস? হ্যাঁ চেরি, বিড়ালটা দেখে তুই সাহস দেখাচ্ছিস? বিড়ালটাই ভয় চলে গেছে। চ চ, এই দেখ অচেরি। ভালো লাগছে আজকে, ভালো লাগছে আজকে, একটু ভালো লাগছে মনে হচ্ছে চেরি। দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি এখন? ভালো ধওলগিরি যাবো। ধওলগিরি, ধওলগিরি শান্তিস্তূপ। ওই যেমন আমরা জাপানিজ পিস প্যাগোডা দেখেছিলাম না, তারপর কি খণ্ডগিরি যাবো না উদয়গিরি? ওখানে কাছে লিঙ্গরাজ টেম্পল আছে, খণ্ডগিরি, উদয়গিরি। খণ্ডগিরি উদয়গিরিটা পুরো প্রপার ভুবনেশ্বর টাউনে, আর এটা টাউনের বাইরে। খণ্ডগিরি উদয়গিরিটা দেখে নিলে না না, ওটা উল্টো আগেটা করে আসছে, তারপর টাউনে ঢুকে পড়ে টাউনই থাকবে, বুঝতে পারলে? চেরিটা এই উপরে ছাদটা খোলা আছে তো, ভালো লাগছে। দেখো উড়িষ্যার ভুবনেশ্বর শহরে এক ঐতিহাসিক ও শান্তিপূর্ণ জায়গায় ধওলগিরি। এই জায়গা শুধু একটি পাহাড় নয়, এটা একটি ইতিহাসের সাক্ষী। খ্রিস্টপূর্ব 261 সালে এখানেই হয়েছিল কলিঙ্গ যুদ্ধ, যেখানে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল। গাড়িতে উঠেই আমি এখন 8 ঘন্টা ঘুম থেকে উঠলাম, 8 ঘন্টা ঘুম নিয়েছি। আর ছেলে তো যথারীতি শুয়ে পড়েছে, সেও ঘুমাচ্ছে, চেরি আর ছেলে। আর ময়না অনেক ঘুম পাচ্ছে না তো, সারা ট্রিপে আমি এখনো 650 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, 650। না না, সারা ট্রিপে ময়নাকে একটাই টায়ার থাকে, আমি ঘুরে পড়ি চুপটা দিয়ে লেগে যাই, ঘুম থেকে উঠে না ঘুম পাচ্ছে না তো। না না, এই ট্রিপটা করে যখন বাড়ি ফিরবো, তখন আমার মনে হচ্ছে 2000 কিলোমিটার গাড়ি চালানো হয়ে যাবে। সেই ভালো। রাস্তা ভালো থাকলে গাড়ি চালাতে ভালোই লাগে। আর এইভাবে রাস্তা সত্যি খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, পুরো জাস্ট লাইক মাখন বাটার। সেই যুদ্ধের পর সম্রাট অশোক গভীরভাবে অনুতপ্ত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং জীবনের শান্তির পথ বেছে নেন। সবাই নায়রা এখন আমরা যাবো ধৌলি রোড ধরবো, তাই ন্যাশনাল হাইওয়ে 316 ছেড়ে দেবো। পিপিলি রোড কোথায় দাঁড়িয়েছি, আবার টোল কাটবো, তারপর আমরা একটুখানি 8 কিলোমিটার মধ্যে গিয়ে আমরা বাঁ দিকে চলে যাবো ধৌলি রোড। তখন ধৌলি পাহাড়ে উঠতে লাগবে, পাশে দয়া নদী থাকবে, যে দয়া নদী রক্তে ভরে গেছিল কলিঙ্গ যুদ্ধে।
হ্যাঁ হ্যাঁ, এসব ছিল না। অন্য রাজ্যে এসছো তুমি, এটা ওর জায়গা। চলো চলো। এই পাহাড়ের উপরে আছে বিখ্যাত শান্তিস্তূপ পিস প্যাগোডা, যা 1972 সালে জাপানের নিচিরেন বৌদ্ধ সংগঠনের সহযোগিতায় নির্মিত হয়। সাদা রঙের এই স্তূপটা চারিপাশে বুদ্ধের জীবনের নানা দৃশ্য খোদাই করা, যা একেবারে চোখ জুড়ানো। আর এখান থেকে দেখা যায় দয়া নদীর মনোরম দৃশ্য। এটা শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা এক শিক্ষা। যুদ্ধের থেকেও বড় হলো শান্তি আর মানবতা। এটাই দয়া নদী। এটাই দয়া নদী। এটাই বলা হয় রক্তে ভেসে গেছিল কলিঙ্গ যুদ্ধে। কলিঙ্গ যুদ্ধের পাশেই মাঠে হয়েছিল। রক্তগঙ্গা বয়ে গেছে। লক করেছো? ভুলে আমরা এখন এসে পৌঁছালাম উদয়গিরি খণ্ডগিরি। এখন না না, বাইরে থেকে উঠতে হবে। সেও যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি উদয়গিরিতে। উদয়গিরি মানে সূর্যোদয়ের পাহাড়। এটা ভুবনেশ্বরের কাছেই অবস্থিত, আর এর পাশেই আছে খণ্ডগিরি। এই দুই জায়গা একসঙ্গে দেখার মতো, কারণ যেহেতু চেরিকে আলাও না, তাই না চেরি আর কিট্টু নিচে বসে আছে। আমি মৈনাক যাচ্ছি, তারপর আবার মৈনাক যাবে, কিট্টু চলে আসি ওপরে। উদয়গিরি খণ্ডগিরি দুটোই প্রাচীন জৈন গুহার জন্য বিখ্যাত। এই গুহাগুলো প্রায় খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে খোদাই করা হয়েছিল রাজা খারবেলের আমলে। তখন এগুলো ছিল জৈন সন্ন্যাসীদের ধ্যান ও বসবাসের স্থান। উদয়গিরিতে মোট 18টা গুহা আছে। প্রতিটি গুহার গায়ে অসাধারণ খোদাই করা ভাস্কর্য দেখা যায়। হাতি, রাজা, সৈনিক আর জৈন ধর্মের নানা প্রতীক। বাঘা গুম্বা মানে বাঘ। ওই যে দেখা যাচ্ছে খণ্ডগিরি। আস্তে দেখে এখন আমরা এসেছি খণ্ডগিরি। দেখ, উদয়গিরির পাশেই অবস্থিত খণ্ডগিরি ইতিহাসের আরেকটি অমূল্য ধন। খণ্ডগিরি মানে ভাঙা পাহাড়। এটা উদয়গিরির একদম পাশেই অবস্থিত, আর দুই জায়গায় একসঙ্গে ঘোরা যায়। যেমন উদয়গিরিতে 18টা গুহা আছে, তেমনি খণ্ডগিরিতে 15টা প্রাচীন জৈন গুহা। এই গুহাগুলো খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রাজা খারবেলের আমলে তৈরি হয়েছিল।
ভালো অনেক হনুমান সুন্দর আছে। বাবা তুই ভুট্টা খেতে চলে গেছিস। আমরা এখন এসেছি লিঙ্গরাজ টেম্পলে, লিঙ্গরাজ টেম্পল দেখতে। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবচেয়ে প্রাচীন বিখ্যাত মন্দিরগুলির একটি। এই শহরকেই বলা হয় টেম্পল সিটি অফ ইন্ডিয়া, আর তার কেন্দ্রবিন্দু হলো এই মন্দির। এই মন্দিরটি 11শো শতাব্দীতে সোমবংশী রাজা যযাতি কেশরী নির্মাণ করেছিলেন। মন্দিরটি ভগবান হরিহরের প্রতি উৎসর্গিত, অর্থাৎ ভগবান শিব ও ভগবান বিষ্ণুর সম্মিলিত রূপ। এখানে শিবলিঙ্গের আকারে দেবতার পুজো হয়, তাই নাম লিঙ্গরাজ। মন্দিরের উচ্চতা প্রায় 180 ফুট, আর পুরো জায়গাটা অসাধারণ খোদাই করা পাথরের স্থাপত্য দেখা যায়, যা উড়িষ্যার কলিঙ্গ স্থাপত্যের সেরা উদাহরণ। মন্দিরের চত্বরের ভেতরে 150টিরও বেশি ছোট ছোট মন্দির আছে, প্রতিটি ভিন্ন দেবতা ও দেবীর জন্য। সুন্দর একটা জায়গা, লিঙ্গরাজ টেম্পল কমপ্লেক্সের মধ্যেই। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আর লিঙ্গরাজ টেম্পলে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু এত ভিড়, এত লাইন আছে। তা চেরি যেহেতু চেরিকে ঢুকতে দেবে না, চেরি তো বসে আছে, চেরিকে নিয়ে একটু বসে আছে বাইরে। লিঙ্গরাজ টেম্পলের ভেতরে ঢুকলাম না, কিন্তু বাইরেটা এত সুন্দর, সব কিছু তো ভিডিওতে ক্যাপচার করা যায় না, কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর। লিঙ্গরাজ টেম্পলে এত ভিড় ছিল, কিন্তু হঠাৎ করে যখন ফাঁকা হয়ে গেল, ছেলেকে মানে কিট্টু আসতে এলাম, তুই বাইরে থেকে একটু দেখে যা। ময়না গেল চেরিকে দেখতে, ফাঁকা যেতে ভেতরে গেলাম, মানে এত সুন্দর, এত আর কিছু বলার নেই। আর মন্দিরে স্থানে গেলে এমনি মন প্রাণ শান্ত হয়ে যায়। এই একটা মন্দির পাশে, এমনি মন্দির কি ভালো, আমার দেখাও হয়ে গেল। আমি ভাবলাম এই দেখবো না, এত দূরে আসলাম, হ্যাঁ, তা আমার দেখা হয়ে গেল। আর ভেতরে ভোগেরও ব্যবস্থা আছে, সুন্দর। হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা নিয়ে যায়নি বলে আর ভোগ নিতে পারলাম না, কিন্তু গন্ধটা না এখনো নাকে যেন মোমো করছে খিচুড়ি ভোগের। আর মন্দির যেহেতু ভেতরে ফোন অ্যালাউ ছিলই না একদমই, সেই জন্য ফোন পে করে যে ভোগ নেবো সেটারও কোনো উপায় ছিল না। কিন্তু দেখ, আমরা লিঙ্গরাজ টেম্পল থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের রুমের দিকে। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, চেরিও এখন রেস্টুরেন্টে এসছে। চেরি আমরা এখন খেতে এসেছি, বললো চিকেন বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছে, আর আমি ভেজ থালি করছি। চেরিকে অ্যালাউ করেছে অবশেষে, ভেজ থালি এসে গেছে। রুমে ফেললাম 4টে নাগাদ, ফিরে একটু রেস্ট নিয়ে এখন বাজে 5:30। তা এখন ড্রাইভারকে নিয়ে আবার চললাম। চলো এবার গাড়ি বার করো, আমার কাজ এটাই। ছেলে সিঁড়ি দিয়ে নামছে, আর আমরা দুজন লিফটে। আজ 2-3 দিনে কি বলবো মশাই, খালি গাড়ি চালিয়ে যাচ্ছি, মানে গাড়ি চলছে। আমার তো মনে হচ্ছে বাড়ি যেতে 1.5 কিলোমিটার গাড়ি চালানো হয়ে যাবে টোটাল, আপ ডাউন পুরি প্লাস এই ঘুরছি। চল, এই জন্যই তো তোকে নিয়ে এসেছি।
পাচ্ছে না। আস্তে আস্তে হালকা হালকা বাজে ফু দিও না, এরকম পিং করে দাও। এই দেখেছিস আরো হচ্ছে না। আমি খাবো না। তুই আমার জন্য একটা দে, বাবার জন্য একটা খাবি। লোকে স্নান করছে, তুলে নিয়ে না না ওগুলো কি করা আছে? ডিস্টার্ব করো না। অনলাইন হবে? বাটিগুলো কত? এই পাশে লোকটা থেকে আসবো না। একটু হটস্পট দেওয়া যাবে, নেটটা কাজ করছে না। একটা 50 টাকা আর না না মোটামুটি আমি বাড়ি থেকে যা যা ভেবে এসেছিলাম যে আমি আমার নিজের জন্য যে জিনিসগুলো কিনবো সেগুলো কেনা হয়ে গেছে। তা কেনাকাটি হয়ে যাওয়ার পরে ময়না সে রুমে ফিরে গেছে, কারণ চেরি আছে যেহেতু। আর আমি আর কিট্টু এসেছি এখন রেস্টুরেন্টে। এসে আমরা অর্ডার দিলাম চিলি ক্র্যাবস অর্ডার দিয়েছি, ভালোই লেগেছে খেতে বেশ কিন্তু। আর দিয়েছিলাম কুম্ফাও চিকেন, আর নিয়ে নিয়েছিলাম তরকারুটি, যেটা আমরা রুমে এসে সবাই মিলে খাবো এই জন্য ওইটা পার্সেল করে নিয়েছিলাম তরকারুটি। তা আমার যেহেতু পছন্দের জিনিসপত্র বেশ কেনা হয়েছে, সেই জন্য দেখেছেন মনটা খুব খুশি খুশি এখন। ঠিক আছে, যাই হোক এইসব খুশি খুশি মানেই আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা সকালে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।